বন্ধুজ্জ্বল, তোমাকে একটা প্রশ্ন করি। এই যে তোমরা 7 তারিখে তোমাকে যে রঞ্জু ভাই পুরো টিম নিয়ে অর্থাৎ তোমাদেরকে যে ইনভাইট করে এখানে নিয়ে আসলো, নিয়ে আসার পর রঞ্জু ভাই অর্থাৎ গাইবান্ধার সেলিব্রিটি রঞ্জু ভাই তোমাদের সাথে কি কি আচরণটা করছে একটু বলো তো। কি আর বলবো, ধরেন সবার প্যাকেজ, মানে এটা একটা ট্যুরিস্ট এজেন্সির মাধ্যমে, রঞ্জুর মাধ্যমে আমরা একসাথে প্রায় 30 প্লাস লোকজন, ছেলে মেয়ে উভয়ে আর আমার ফ্যামিলি সহ আমরা আসছিলাম কক্সবাজারে ঘুরতে। তারপর এখানে এসে সে এখন উজ্জ্বল ভাই যে কথাগুলো বলেছে আরেকটা বিষয় আছে, সেটা আমি বলি। এখানে ওরা আসার পরে এই রঞ্জু ভাই একটা ভালো একটা রিসোর্টে ওঠে এবং এই উজ্জ্বল ভাই এবং আশামণি, ওনার বোন আশামণি, সেলিব্রিটি আশামণি, মনে আপুর, শান্তা আপুর একটা একদম বাজে একটা রিসোর্টে রাখছে। সেই রিসোর্টে আমাদের এখানে আর কয়েকজনকে রাখছে, আর ওরা 8-10 জন ভালো একটা রিসোর্টে উঠেছে এবং সেই রিসোর্ট থেকে আশা আপুর, ওই রিসোর্ট থেকে আশা আপু, ওই রিসোর্টের নাম সিয়ারাবাদ রিসোর্ট, ওখান থেকে একটা আইফোন চুরি হয়ে গেছে। আমার আশা আপুর একটা আইফোন ওই রিসোর্ট থেকে চুরি করে নিয়েছে রিসোর্টের স্টাফ। তারপরে আমরা 8 তারিখে চুরি হয়েছে, তারপরে আমরা ওটা নিয়ে থানায় গেছি, থানা কোনো কিছু বলে নাই, খালি বলে অভিযোগ করি নাই না, অনেক শুধু ভুলাচ্ছে। তারপরে আমি কুষ্টিয়া থেকে শোনার পরে এখানে আসলাম, আসার পরে পরিস্থিতি দেখলাম, আজ পর্যন্ত আমরা কোনো ভালো রেজাল্ট পাইনি, এখনো ঘুরতেছি। আর এটা পুরো দায় রঞ্জু ভাই, এটা পুরো দায় কি ভাই? অবশ্যই রঞ্জু, এটা পুরো দায় রঞ্জু ভাই এই আশামণির আপুর এই সমস্যার মূল কারণ সে যদি ভালো একটা রিসোর্টে রাখতো, সবাই যদি একসাথে থাকতো, আলাদা না থাকতো, তাহলে এই ঘটনাটা। এবং আশা আপু রাত দিন 24 ঘন্টা খেয়ে না খেয়ে, ওই আশা আপুই না, আমাদের ছোট, আমার ছেলে একটা আছে ছোট, আবার আশার মেয়ে, আমার ভাগ্নে আরশিমণি, এরা খেয়ে না খেয়ে আমরা থানায় ঘুরছে কিন্তু এই পর্যন্ত রঞ্জু ভাই চেহারা থানাতে দেখা যায় নাই। গাইবান্ধা জেলার ছেলে রঞ্জু ভাই, আপনি যে কাজটা করেছেন না এই এদের সাথে, খুব খারাপ একটা কাজ করছেন ভাই। এর ফল আপনি পাবেন, এর ফল আপনি ইনশাল্লাহ পাবেন এবং এরা আল্লাহর কাছে বিচার দিতেছে। মানুষকে এনে দায়িত্ব কি জিনিস এবার আপনি শিখবেন। আপনি তাদেরকে ফেলে রেখে চলে গেছেন আর তাদেরকে এই বিপদের মধ্যে রেখে গেছেন, আর বেচারা সেই আশা আপু থানায় কান্নাকাটি মানুষ করছে। কি জন্য কক্সবাজারে আসে ঘুরতে, আর আমরা কোথায় ঘুরতেছি? শুধু থানায় ঘুরতেছি, কিন্তু কোনো রেজাল্ট পাচ্ছি না। থানায় ঘুরতেছি, কোনো রেজাল্ট পাচ্ছি না। আজকে পর্যন্ত আসি, দেখি আজ পর্যন্ত কি হয়। রঞ্জু ভাই কাজটা কিন্তু আপনি আসলেও ঠিক করেন নাই, গাইবান্ধা জেলার মান ইজ্জত একদম নষ্ট করে দিয়েছেন আপনি।